ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাটিসাপটা। এই শীতের সময় ফুলকপির পাটিসাপটা আমার মতো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন বন্ধুরা শুরু করা যাক। ফুলকপির পাটিসাপটা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফুলকপি নিয়েছি, একটা স্পেশাল মশলাতে আছে জিরে, ধনে, মৌরি, লবঙ্গ, দালচিনি, এলাচ আর দুটো শুকনো লঙ্কা। 2 বাটি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তেল, ময়দা 1 বাটি, লঙ্কা কুচি, চিনি বাদাম, কিশমিশ, লবণ, গোটা মৌরি, নারকেল কুড়ানো আছে, আদা বাটা, ধনে পাতা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আমি ফুলকপি দুটো কেটে নেব আর এই চাল গুঁড়ো করে নেব। চালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। ফুলকপি আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর চালটা আমি ভালো করে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। এবার এই চাল পেস্টের সঙ্গে আমি ময়দা দেব। 1 বাটি ময়দা দিলাম, ভালো করে গুলে নেব। আরো কিছুটা আমি জল দেব। ভালো করে আমি গুলে নিয়েছি। আমি গ্যাসের চুলাতে বানাবো, একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে মশলাগুলো ভেজে নেব। এগুলো একটু শক্ত বলে আমি আগে দিয়েছি। এবার আমি জিরে, ধনে আর মৌরি দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার আমি নামিয়ে নেব। কড়ার মধ্যে আমি তেল দেব। তেল গরম হয়ে গেছে, বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি গোটা মৌরি দেব, গোটা জিরে দেব, পুরনো নারকেল দেব, কাঁচা লঙ্কা কুচি দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ঝাল ঝাল পাটিসাপটা হচ্ছে। কিশমিশগুলো দিয়ে দেব। ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি এখানে ফুলকপি 2টো নিয়েছি, আপনারা ফুলকপি কম বেশি দিতে পারেন, আলুও দিতে পারেন। আমি আলু দিইনি বলে 2টো ফুলকপি দিয়েছি। লবণ দেব। আমি কিন্তু এখানে জল দেব না, লবণ দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। ঢাকা দেব। এবার যে গোটা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এবার গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু শিলনোড়াতে বাটলে এর টেস্টটা খুব ভালো হয়। মশলাগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই দানা দানা রেখেছি, এই দানা দানা করে গুঁড়ো করলে খুব ভালো হয়। লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম, একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি আদা বাটা দেব।
কিন্তু এখানে সম্পূর্ণ নিরামিষভাবে করছি। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। ধনেপাতা কুচি দেবো। ধনেপাতাটা আপনারা কম বেশি দিতে পারেন। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম 2 চামচ দিয়ে দেবো। আমি আবারও বলছি বন্ধুরা, আপনারা আলু চাইলে দিতে পারেন। আমি আলু দিইনি বলে 2টো ফুলকপি এখানে দিয়েছি। কত সুন্দর টুকটা হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে। আর সেন্টও খুব সুন্দর বার হচ্ছে। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদও দিতে পারেন। পুরো একদম রেডি। এবার আমি নামিয়ে নেবো। কত সুন্দর টুকটা হয়েছে দেখুন। ফুলকপির পুরটা আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি লবণ দেব, পুরনো নারকেল দেব। আমি এখানে যে ভাজা মশলাটা করেছিলাম দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই মশলাটা দিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে। আপনারা মশলাটা এতে নাও দিতে পারেন। যেহেতু ফুলকপির পাটিসাপটা ঝাল ঝাল, সেই জন্য আমি দিয়েছি। কড়া ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। অল্প একটু তেল দেবো, অল্প একটু জল দিলাম। তেলটা এইভাবে সব জায়গায় লাগিয়ে নেব। দেখুন আমি ব্যাটারটা এইরকম ঘনত্বের করেছি, একদম পাতলা, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, এইরকম ঘনত্বের। তেল গরম হয়ে গেছে। এইভাবে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। ঢাকা দেবো। ঢাকাটা খুলে নিয়েছি। এবার এইভাবে পুর দেবো। কত সুন্দর একটা পাটিসাপটা হয়ে গেল দেখুন। আরো একটা করে আমি আপনাদের দেখাচ্ছি। আবার আমি ঢাকা খুলে নেব। আবার পুর দেব। আর একটা পাটিসাপটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপির পাটিসাপটা একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে ফুলকপির পাটিসাপটা বানিয়ে বাড়ির সবাই মিলে খাবেন। আমার এই ফুলকপির পাটিসাপটা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।